আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আল্লাহকে বললেন, আল্লাহ গো আমার ছেলেকে হেফাজত করো। এই বলে ভাইদের সঙ্গে পাঠায়া দিলেন। ইউসুফ নবী ভাইদের সঙ্গে চলতে শুরু করলেন। হায় রে মুসলমান, পৃথিবীর জমিনে ভাই এমন হয় যে ভাই যারা মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, এত প্রতিশ্রুতি দিয়ে বাবার কাছ থেকে নিয়ে চলল। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর কালাম কোরআনে আল্লাহ অবতীর্ণ করেছে এই আয়াত কানা তাফসীরে আব্বাসিয়ার ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বাড়ি থেকে যখন 9 মাইল দূরে নিয়ে চলে যাওয়া হলো, 9 মাইল দূরে যখন চলে গেল, বাবার অন্তরাল যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সঙ্গে কত হাসি খুশি অবস্থায় চলতেছিলেন, যখন চোখের অন্তরাল হয়ে গেল, বাবার অন্তরাল হয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল, সামসাম নামে একটা ভাই ছিল, পিছের দিক থেকে সে একটা থাপ্পড় মেরে দিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম একটা থাপ্পড়কে ভাইয়ের দিকে তাকালো, বলে ভাই গো আমি কি ভুল করেছি নাকি? ভাই গো আমি কোনো ভুল করেছি নাকি? দেখা গেল আরেকজন ভাই এসে আবার একটা খুশি চালিয়ে দিল, বলল ভাই গো কি ব্যাপার আপনি মারেন কেন? আরেকটা ভাই এসে লাঠি মেরে দিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন আমাকে বিনা দোষে প্রহার করা হচ্ছে। 10টা ভাই চতুর্দিক থেকে আপনার তেনাকে কিল ঘুষি থাপ্পড় মারতে লাগলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন। ভাইদের ডাক দিয়ে বলে, ভাই ওগো আমার ভাই আমাকে কেন মারো একটু বলো? তোমরা এত মায়া দিয়েছিলে, এত মমতা দিয়েছিলে, আর এখন কেন আমাকে এমন মারো? ভাইরা বলল, ওগো ইউসুফ, ও আমাদের ছোট ভাই ইউসুফ, তোমার মনের প্রত্যাশা, তোমার মনের আশা, আমরা 11টা ভাই তোমার সেবা করব, আমাদের বাবা মা তোমার অধীনস্থ হয়ে থাকবে। স্বপ্নের তাবির দিয়ে তুমি এটা বোঝাতে চাও তোমাকে দুনিয়াতে রাখবো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার চোখ দিয়ে পানি ঝরে যায়, ভাইয়েরা মারা বন্ধ করে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের রক্ত ঝরে ঝরে জমিনে পড়ে, রক্তে জমিনটা লাল হয়ে যায়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম চিৎকার মেরে মেরে কাঁদে, কিন্তু ভাইয়েরা কোনোভাবে প্রহার বন্ধ করে না, মার বন্ধ করে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিপদের সময় পড়ে গেছে, মা আপনি জানের কথা মনে পড়ে গেছে। ওগো আমার বাপজি সোনার চাঁদ ভাইরা, ওগো আমার মায়েরা, যখন কষ্ট আপনার হবে, যখন কোনো বিপদের সম্মুখীন হবে, তখন মায়ের কথা মনে পড়বে, বাবার কথা মনে পড়বে। পৃথিবী থেকে যদি বাবা চলে যায়, মনে হবে বাবা থাকলে আজকে আমাকে একটু সহায়তা করতো, মা থাকলে গাইড করতো, এইরকম মনের মধ্যে উদয় হবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মায়ের কথা মনে পড়ে গেছে। হায় রে প্রাণপ্রিয় মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ দরবারে কাঁদে আর বলে, আল্লাহ গো আজ যদি আমার মা বেঁচে থাকতো, মা আমার অনুভব করতো। আমার আল্লাহ মায়ের দিল কেমন বানিয়েছে, খালা পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা মা ও ছেলের সম্পর্ক কেমন বানিয়েছে। আপনি যদি এখানে টেবিল রাখেন, আর টেবিলের এক প্রান্তরে যদি লোহা দেন, আর এক প্রান্তরে যদি চুম্বক দেন, ধরুন 1 কিলো চুম্বক এক পাশে রয়েছে, আর এক পাশে 100 গ্রাম লোহা রেখেছে। চুম্বক ওই লোহাটাকে আকর্ষণ করবে কিনা? 2 হাত 3 হাত ধরে থাকবে, আকর্ষণ করে টানবে কিনা তার দিকে? টানবে। কিন্তু যদি এখানে 1 কিলো চুম্বক আর 100 গ্রাম লোহাকে যদি রোডের উপরে রাখা হয়, টানতে পারবে? আকর্ষণ করতে পারবে? পারবে না। ওগো মুসলমান শোনো, কিন্তু আমার আল্লাহ তাআলা মায়ের দিলে এমন চুম্বক লাগিয়ে দিয়েছে, মায়ের দিলকে আমার আল্লাহ এমন চুম্বক বানিয়েছে। ছেলে কলকাতায় যদি থাকে, ছেলে যদি আপনার মুর্শিদাবাদে থাকে, মা যদি আপনার দিনাজপুরে থাকে, ছেলে বিপদে পড়লে মায়ের মনে উদায় হয়ে যায়, মায়ের মনটা টানে, মায়ের মনটা ছটফট করে। আমার আল্লাহ তাআলা মা ও ছেলে ভিতরে
এমন একটা মহব্বত বানিয়েছে, এই জন্য আমার আল্লাহ তাআলা তিনার নবী বিশ্ব নবী আমাদের হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন, ও পৃথিবীর জমিনের যুবকেরা শোনো, যতই ত্রুটি হোক না কেন, যতই তোমার মা গালি দেখ না কেন, যতই তোমার মা প্রহার করুক না কেন, যতই তোমার মা ধমক দেখ না কেন, তোমার মা যত যাই বলুক না কেন, মাকে গালি দেবে না, মাকে অন্যায় কথা বলবে না, মায়ের উপরে হাত উঠাবে না, মাকে কোনোদিন অন্যায় কথা বলবে না। কারণ মায়ের দিল যদি দুঃখে যায়, মায়ের দিলে যদি কষ্ট হয়ে যায়, শোনো কিয়ামতের মাঠে যত নেকি নিয়ে তুমি ওঠো না কেন, আল্লাহর জান্নাত তুমি পাবে না। মায়ের দিলে কোনোদিন দুঃখ দেবে না। এই জন্য কবি বলেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা ছেলের সুখের তরে মা নিজের জীবন কেউ দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। মা ছেলের জন্য জীবন দিতে পারে কি পারে না? একটাই মানুষ আছে যার তিনি ছেলের জন্য সব দিতে পারে, কিন্তু ছেলে মায়ের জন্য দিতে পারে এমন উদাহরণ আছে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম মায়ের কথা মনে পড়ে গেল, চিৎকার মেরে কাঁদে আর বলে, ওগো আমার আল্লাহ, মা যদি আমার বেঁচে থাকতো, আমার মা আমার বিপদের সময়ের খবরটা আমার মা কেনানে বসে বসে পেয়ে যেত। এ মুসলমানেরা রে, ভাইয়ের মায়া হলো না, মমতা হলো না। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনাকে এত মার মারলো, তিনার রক্তে জমিনটা লাল হয়ে গেল, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, তিনার জ্ঞানটা হারিয়ে গেল। ভাইরা ডাক দিয়ে বলল, বড় ভাই ডাক দিয়ে বলল, ও আমার ভাইরা শোনো, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো না, ইউসুফকে মার্ডার করে দিও না, মেরো না, ইউসুফকে মেরো না। সবাই দাঁড়িয়ে গেল, যদি মরে যায় তাহলে আমরা মার্ডারকারী আসামি হয়ে যাব, এই জন্য আর মারা যাবে না। কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার চোখটা খুলে গেল, জ্ঞানটা ফিরে আসলো। তখন বড় ভাই বলল, আর মারা যাবে না, আর মারা হবে না, তার শরীরে যে জামাটা রয়েছে ওই জামাটা খুলে নাও। জামাটা খুলে নেওয়া হলো, দুই হাতকে বেঁধে দেওয়া হলো, দুই পাকে বেঁধে দেওয়া হলো। বেঁধে দিয়েছি, দুই বাদ বেঁধে দিয়েছি। বাঁধার পর তিনাকে আপনার একটা কুয়ার কাছে নিয়ে যাওয়া হলো। এই কুয়াটা কোথায় অবস্থিত জানা আছে? এই কুয়াটা কোথায় ছিল, কোন দেশে ছিল? ইনশাআল্লাহ বলবো। আপনি 1000 টাকা যদি এখানে দিয়ে দেন, ইনশাআল্লাহ বলবো যে কুয়াটা কোন দেশে, এখন ওই কুয়াটা কোন দেশে আছে, ইনশাআল্লাহ বলে দেব। আর ইউসুফ আলাইহিস সালাম রাত্রি বেলায় যে স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্নটা ওই রাত্রিটা কোন রাত্রি ছিল, ইনশাআল্লাহ এটাও বলবো। 1000 টাকা একটা লাগবে। একজন 500 টাকা দিয়েছে, একজন 100 টাকা দিয়েছেন। এই দেখেন আমার বাপজি সোনার চাঁদ, তিনি চলে এসেছেন। আমার সুবহানাল্লাহ, কি নাম? এই দেখেন মা বাবার জন্য ইনশাআল্লাহ উনি 1000 চেয়েছেন, 2000 দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মনসুর সাহেব মা বাবার নামে 2000 টাকা দাতা জিন্দাবাদ। জি 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 আলহামদুলিল্লাহ, জি 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 সুবহানাল্লাহ। না আপনার নামটা কি? একটু মুসাফা করে যান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। মুজিবুর রহমান সাহেব তিনি বললেন, ওই মসজিদের ছাদ করতে যত ব্যাগ সিমেন্ট লাগবে সব সিমেন্ট তিনি দেবেন। জোরে বলেন নারে তাকবীর। এত আস্তে দিলে হবে? সব সিমেন্ট তিনি দিবেন। নারে রিসালাত। মুজিবুর সাহেব সিমেন্টের দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, একটু তাড়াতাড়ি করে আসবেন, আওয়াজটা শুনবেন, এক এক করে সব বলবো। বলে কুয়াটা কোথায় ছিল?
আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা শোনো, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে যিনারা আপনার বৈজ্ঞানিক রয়েছে, যারা ভৌগোলিক রয়েছেন, যারা জিওগ্রাফি ম্যান রয়েছেন, যারা দেশগুলোকে আপনার নির্ণয় করে বলেছে এই সারা পৃথিবীর জমিনে 228 খানা রাষ্ট্র রয়েছে। কটা রাষ্ট্র আছে এখন বর্তমান? 228 খানা। এই 228 খানা রাষ্ট্রের ভিতরে আমাদের রাষ্ট্র ভারত আছে, আমাদের পাশে চীন রয়েছে, জাপান, হাইল্যান্ড, থাইল্যান্ড, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, আমেরিকা, জার্মান, জাপান, নাইজেরিয়া, মালয়েশিয়া, তুরস্ক, এমন করে পৃথিবীর জমিনে অনেক আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা এই রাষ্ট্রগুলো রেখেছে। এর ভিতরে একটা রাষ্ট্র আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা যারা মুসলমান, এই মুসলমানরা যারা বাস করে, যেটার নাম হলো জর্ডান। এই জর্ডানের বুকে ওই কুয়াটা ছিল, যেই কুয়াটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলা হয়েছিল। বোঝা গেল? ওই কুয়াটা কোন দেশে? জর্ডানে। জর্ডানে ফিলিস্তিনের পাশে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ পাক নবী, আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার হাত পা বাঁধা হলো। হাত পা বাঁধার পর ওই কুয়াতে বালতিতে করে রশি বেঁধে আস্তে 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 করে নামায়, এক এক করে নামাচ্ছে আস্তে আস্তে। আর এই যে 10টা ভাই, এর মধ্যে সবচাইতে কড়া মেজাজি, বদমেজাজি একটা ভাই ছিল, তার নাম সামাও। এই সামাউনের মন মেজাজ গরম হয়ে গেল, সামাউনের রাগ বেড়ে গেল, বলে আমাদের দুশমন যে, তাকে এমন করে সহজভাবে আস্তে আস্তে নামানো হবে, এটা মেনে নিতে পারি না। সামাউন এই মনে করে দৌড়ে এসে ওই রশিটাকে কেটে দিল। আর যেমনই রশিটা কেটে দেওয়া, ওই আপনার বালতিটা তলে থেকে নিচের দিকে কত স্পিডে যাবে। আপনি উপর থেকে হেলিকপ্টার থেকে একটা যদি পাথর নিক্ষেপ করেন নিচের দিকে, কত স্পিডে আসবে? উপর থেকে নিচে স্পিডে আসবে কিনা? আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার বালতির রশি যখন কাটা হলো, এত স্পিডে নামতে শুরু হলো। ও মুসলমানেরা, এই বালতি যদি পড়ে যায়, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই আপনার তলদেশে গিয়ে বাড়ি খেয়ে তিনার জীবন শেষ হয়ে যাবে, প্রাণ নাশ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এটা ভালো জানে। আমার আল্লাহ তাআলা ডাকে হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরিল ইজহাব ফিল আদ। আল্লাহ তাআলা রব্বে কায়নাত বললেন, জিবরিল রে, তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যাও। ও মুসলমানেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, জিবরিল রে, তোমার জীবনের সব শক্তি দিয়ে, তোমার সব ক্ষমতা দিয়ে কতবার পৃথিবীর জমিনে এসেছিলেন? আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীকে, আল্লাহ পাকের হাবিবকে জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর গো, পৃথিবীর জমিনে আমার সব শক্তি দিয়ে তিনবার দুনিয়াতে এসেছিলাম। কতবার বললাম? তিনবার। জিবরিলের শক্তি কত জানা আছে? নুজাহাতুল মাজালিসের ভিতরে লেখা আছে যে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 খানা পাখা দিয়েছে। পাখির পাখা কটা? দুটো ডানা কিনা? দুটো ডানা। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা 600 খানা ডানা দিয়েছিলেন। একবার যদি এইরকম করে ঝাপটা দেয়, তাহলে মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত স্পিডটা হলো! আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, তোমার শরীরের সব শক্তি প্রয়োগ করে কতবার পৃথিবীতে এসেছিল? তো জিবরিল আলাইহিস সালাম বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনবার পৃথিবীতে আমার সমস্ত শক্তি প্রয়োগ করে পৃথিবীতে এসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই তিনবার কোন বার? নবী বললেন, কোন বার? আপনাদের জানার ইচ্ছা জাগে না যে জিবরিল আমিন কত কোটি বার পৃথিবীতে এসেছেন? আদম নবী থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল ইনাদের কাছে এসেছেন।
কত কোটি কোটি বার এসেছেন তার হিসাব নেই। এর ভিতরে মাত্র 3টা বার 3টা সময়ে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে এসেছিলেন। সেই 3টার সময় কি আপনাদের জানা ইচ্ছা করে? কার কার একটু হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। আর কার কার যুবকদের করে, বয়স্ক ভাই বাবাজি আপনাদের করে না? কার কার করে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। যার যার করে আমি বলবো আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহ পাক রব্বে কায়নাত নবী বলেছেন যে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর। এই মসজিদকে মান কানা মসজিদান মান কানা বানাল্লাহু মসজিদান, যেই ব্যক্তিটা মসজিদকে তৈরি করে দেয় আল্লাহ তাআলা রব্বে কায়নাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা এয়ার কন্ডিশন ঘর বানিয়ে দেয়। বুঝেন কি না? যে মসজিদ বানিয়ে দিলে তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। ওই আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি বলবো একটা করে ব্যক্তি 1000 টাকা করে দিতে পারে। আর আমার ভাইজান যত সিমেন্ট লাগবে সব দেব বলেছে। কোন এমন ভাই আছেন বা বাপজি আছেন যারা 3 জনে বলবেন যে মসজিদে যত পাথর লাগবে সব দেব? একজন না পারলে 3 জনও বলতে পারেন আমরা 3 জনের শেয়ারে যত লাগবে সব দেব ইনশাআল্লাহ। আমি বলে দেব ইউসুফ আলাইহিস সালাম কোটি 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 বার এসেছেন দুনিয়ায়, তার মধ্যে স্পিরিটে কতবার দুনিয়ায় এসেছে? 3 বার। কোন কোন বার? মুসলমান শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা শুনে নাও, একটা বারের কথা জেনে নাও। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলা হলো, আল্লাহ বললেন জিবরিল রে তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহর নবী হযরত রাসূল পাককে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জিবরিল আমিন। ওই টাইমে ইউসুফ আলাইহিস সালাম সামান্য কয়েক ফুট দূরে ছিল মাটি থেকে। ওই জমিনে পড়ার পূর্বে আমি আল্লাহ তাআলার অর্ডারে আসমান জমিনে এসে কোমর তলে দেশে এসে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়েছিলাম। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম ধরে নিলেন। ধরার পর ওই গুহাতে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীকে একটা পাথরের উপরে বসায়া দিলেন। একটা পাথরের উপরে বসায়া দিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদের সঙ্গে এসেছিলেন, আমার ইয়াকুব আলাইহিস সালাম তিনার পুত্রের গলাতে তিনার বাবার যেটা আপনার জামা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ যাকে আল্লাহ তাআলা জান্নাতি একটা জামা দিয়েছিলেন, যেই টাইমে নমরুদ তিনার শরীরের জামা পোশাককে খুলে নিয়ে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিলেন, ওই টাইমে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেছিলেন জিবরিল জান্নাতে তাড়াতাড়ি করে চলে যাও, আর জান্নাতে যাওয়ার পর জান্নাতে একটা জামা নিয়ে এসে পরিয়ে দাও। ওই জান্নাতে জামা পরানোর কারণে আপনার ওই নমরুদের আগুন এত ভয়ানক আগুন কিছুই করতে পারে নাই, ওই আগুন পোড়াতে পারে নাই। সেই জামাটা আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি বাবার কাছ থেকে বাবা ইসহাকের কাছ থেকে পেয়েছিলেন। ইসহাকের কাছ থেকে পাওয়ার কারণে ওই জামাটা ইউসুফ আলাইহিস সালামের বরকতের জন্য গলাতে জুড়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম ওই কুয়ার তলদেশে ওই পাথরে বসার পর ওই জামাটা জান্নাতি জামাটা ইউসুফ নবীর শরীরে পরিয়ে দিলেন। যখন জামনি পরিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে জান্নাতি জামার বরকতে পুরো অন্ধকার কুয়াটা আলোকময় হয়ে গিয়েছিল। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা ইউসুফ আলাইহিস সালাম তিনি দুআতে পড়ে আমার আল্লাহ পাককে ডাকতেছেন। আমার আল্লাহ বলছেন ওগো আমার নবী চিন্তা করো না, লা তাহজান ইয়া নবী, ওগো আমার নবী চিন্তা করো না, লা তাখাফ ইয়া নবী, ওগো আমার নবী তুমি ভয় করো না। এমন করে তিনার নবীকে সম্বোধন করে জানালেন। এদিকে ভাইয়েরা যারা ফেলে দিল, ফেলার পরে তারা বলল এখন আমাদের বাড়ি চলে যেতে হবে, আব্বার কাছে যেতে হবে। এখন আব্বা যদি জিজ্ঞেস করে তাহলে কি বলা যাবে?
বাবার কাছে যখন যাবে, ইউসুফ নবীকে যখন পাবে না, ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করবে কিনা যে তোমরা সবাই এসেছো, তোমাদের ছোট ভাই ইউসুফ কই? এই করবে কি করবে না? আপনার 5 ছেলে বাজারে গেল, 4 ছেলে ফিরে এলো, আপনি জিজ্ঞেস করবেন না আমার ছোট ছেলে কই? বলবেন। ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন। ওই জন্য তারা 10টা ভাই একটা যুক্তি করলো যে বাড়ি গিয়ে কি বলা যায়। তারা যুক্তি করলো, শোনো, আমরা যখন ইউসুফকে নিয়ে আসি তখন আমার আব্বা বলেছিল যে ওয়াখাফু আইয়াকুলা খুসি, আমার ভয় হচ্ছে নেকড়ে বাঘ তাকে খেয়ে নেবে। তো আমরা একটা ছাগল জবাই করব, ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত ইউসুফের ওই জামাতে মাখিয়ে আমরা আব্বার কাছে নিয়ে যাব। ওয়াদামিল কাযি, মিথ্যা রক্ত লাগিয়ে আমরা বাবার কাছে যাব, গিয়ে বলবো যে তোমার পুত্রকে, আমাদের ভাইকে বাঘ খেয়ে নিয়েছে। এই ছকটা তারা করলো। এই ছক করে তারা ছাগল জবাই করে ছাগলের রক্ত ওই পোশাকে মাখিয়ে তারা বাবার কাছে যাচ্ছে। কখন যাচ্ছে? রাত্রি বেলায় যাচ্ছে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন তারা কখন গিয়েছিল? ওয়াজাউ ইশা। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত বললেন ওয়াজাউ ইশা, তারা রাত্রি গভীর বেলাতে তারা নিজের বাবার কাছে গেল। যাওয়ার পর ইয়াবকুন, তারা কাঁদো কাঁদো অবস্থায় আব্বার কাছে পৌঁছালো। তারা কাঁদতে কাঁদতে ওয়াজা ইসাউন ইয়াবকুন, তারা কাঁদো কাঁদো অবস্থায় আব্বার কাছে পৌঁছালো। আব্বার কাছে যখন কাঁদো কাঁদো আওয়াজে পৌঁছালো, আব্বা বেরিয়ে আসলো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি বেরিয়ে আসলেন। সুবহানাল্লাহ, মুসাফা করেন। বাবজি আপনার নাম কত সুন্দর গো, নুরুল হক আছেন কিনা? মানে হকের আলো। নুরুল হক মানে হকের আলো। হক মানে হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ পাকের আলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি কি কাজ করেন? চাষবাস করেন। সুবহানাল্লাহ। যা হয়েছে 500 টাকা, আর 500 টাকা আল্লাহর ঘর মসজিদে যেদিন পারবেন দিয়ে দিবেন। হবে নারে তাকবীর, নারে রিসালাত, নুরুল হক সাহেব 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মাজান মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দারা রাত্রি গভীরে ওয়াজা ইশাউ ইয়াবকুন, তারা গভীরে কাঁদতে কাঁদতে যখন বাড়ি ফিরে গেল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বেরিয়ে এসে বলল, ওগো আমার বেটা দয়, ওগো আমার পুত্র দয়, ওগো আমার ছেলেরা, তোমাদের সবাইকে দেখা যায় কিন্তু আমার পুত্র ইউসুফকে কেন দেখা যায় না? আমার কলেজার টুকরা নয়নের তারা ইউসুফকে দেখা যায় না কেন? ভাইরা সবাই কাঁদতেছে, বলছেন আব্বা গো, আমাদের ভাইকে বাঁচাতে পারি নাই, আমাদের ভাইকে আমরা জীবিত আপনার কাছে নিয়ে আসতে পারি নাই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও বেটা দয়, তাহলে তোমার ভাইদের কি হয়েছে বলো? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা তারা কি বলেছিল, বেটারা কি বলেছিল, ওই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআন পাকে কোট করে দিয়েছেন। তারা বলল, ইন্না জাহান্না ওয়ানাস্তাবিকু ওয়া তারাকানা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। তারা আল্লাহ পাক, ও আমার পিতা, ও আমার আব্বা, ইন্না জাহান্না নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। আমরা সকলে দৌড়াদৌড়ি করতেছিলাম, আমরা প্রতিযোগিতা করতেছিলাম, আর ইউসুফ আলাইহিস সালামকে আমাদের মালপত্রর কাছে ইউসুফকে রেখে গিয়েছিলাম। আমরা মালপত্র জোগাতে দিয়ে আমরা রান দিচ্ছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম, আর এই দৌড়াদৌড়ি করা অবস্থায় ভাইকে ভাই ভাইদেরকে বাঘ খেয়ে নিয়েছে, বাঘ সে খাইয়ে নিয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারে
আমার পুত্র ইউসুফকে পাকে নিয়েছে বলে হ্যাঁ। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানি আর ধরে না, তিনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কাঁদতে লাগলেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটাদেরকে ডাক দিয়ে বললেন, বেটা দাই রে, ওই বাঘটা আমার সন্তানকে খেয়েছে, তার প্রমাণ কি আছে? আমার আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন, আমার আল্লাহর বান্দারা নবীর 10টা ছেলে জামাতে রক্তে মাখায়া আপনার আল্লাহ নবীর কাছে উপস্থিত করলো। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, তারা মিথ্যা রক্ত মাখায়া জামাটা আল্লাহ নবী ইয়াকুবের কাছে দিলেন। বলে ও আমার আব্বা জান, এই যে জামাত, এই জামাতের প্রমাণ দেয় আমাদের ইউসুফকে খেয়ে নিয়েছে। রক্ত মাখা জামা আপনি দেখে বুঝতে পারেন না। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা ভালো করে দেখলেন, দেখার পরে বলল, বেটা রে, ওগো আমার বেটা দাই শোনো, আমার আল্লাহ তাআলা ওই বাঘটাকে তোমাদের চাইতে কত দয়ালু করেছে। যে বাঘ আমার বেটাকে খেয়ে নেয়, অথচ আমার ছেলের জামা ফাড়েও না, ফাটেও না। ওই বাঘটা কত বুদ্ধিমান বাঘ, যে আমার ছেলের জামাটা খুলে রেখেছে আর আমার ছেলেকে খেয়ে নিয়েছে। চালাক দেখে অনেক সময় ধরা পড়ে যায় না মানুষ, চালাকি ধরা পড়ে যায়। বাঘ যদি খায় তো জামা খুলে রেখে খাবে না, জামা সহই তাকে খাবে, জামা ফেড়ে ফেটে আপনার টুকরা টুকরা হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম দেখছেন জামায় কোনো দাগ নেই, জামা কোনো জায়গা ছেঁড়া ফাটা নাই। তাই ইয়াকুব নবী বলছেন, বাঘ বুদ্ধিমান তোমাদের চাইতে, জামার ছেলেকে খেয়ে নিল, অথচ জামা ফাটলো না, কিছু হলো না। চালাকি ধরে ফেলেছেন, তখন তাদের মাথাটা হেট হেট গেল। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও বেটা দাই শোনো, যদি সত্যিকারে বাঘে নাই বলে থাকো, আমার তো বিশ্বাস হয় না, আমি তো বিশ্বাস করতে পারি না। তবে তোমরা যখন বলতেছ, তোমাদের কথায় যদি সত্যবাদী হও, তাহলে তাড়াতাড়ি করে চলে যাও, ওই বাঘটাকে নিয়ে এসো। সেই বাঘটা আমার সন্তান ইউসুফকে খেয়ে নিয়েছে। এখন ভাইরা, আপনার প্রমাণ নেওয়ার জন্য তারা জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলে গিয়ে চতুর্দিকে আপনার জাল বিছায়া দিল, জাল বিছায়া অপেক্ষা করে কোন বাঘ এসে তারা ধরে নেবে আর বাবার কাছে নিয়ে যাবে। দেখা গেল একটা বাঘ, তারা একটা বাঘ জঙ্গল দিয়ে ছুটতেছিল। ওই বাঘটা আপনার যখন জালের উপর দিয়ে যায়, 10টা ভাই তারা আপনার বাঘটাকে শিকার করে নেয়, বাঘটাকে ধরে নেয়। বাঘটাকে ধরার পরে ওই বাঘটার মুখে ছাগলের রক্ত মাখায়া বাঘটাকে বাবার কাছে নিয়ে চলে আসলো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তার কাছে এসে বলল, আব্বা গো, এই যে বাঘ দেখতে পান, এই বাঘটা আমার ছোট ভাই ইউসুফকে খেয়ে নিয়েছে। এই যে এখনো তার মুখে রক্ত লাগা রয়েছে, এই বাঘটা আমার ভাই ছোট ভাই ইউসুফকে খেয়েছে। আমার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে ডাক দিয়ে বললেন, ও বাঘ, ওরে বাঘ, তোর মনে দয়া হয় না, তোর মনে মায়া হয় না, একটু মমতা হয় না? আমার চন্দ্রের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, আমার সুশ্রী, আমার লাবণ্যময়ী ওই আমার কলিজার টুকরা আমার ছেলেকে কেমনে খেয়ে নিলি? বাঘটাকে এইভাবে বারবার করে বলে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনার চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর নবীর কাঁদা দেখে সহ্য করতে পারে না। আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দা তোমার নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি আমার সম্মুখে কাঁদে, আমার কাছে চোখের জল ফেলে, আমাকে দোষী করে। আমার আল্লাহ তাআলা আমার জবানটা খুলে দাও, মানুষের মতো বলার বাক শক্তি দাও। আমি তোমার নবীকে জানাই আমি পাক, আমি তার সন্তানকে খাইনি। আমার আল্লাহ বাক্যে কথা বলার ক্ষমতা দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনাকে যখন বাঘ নিজের ভাষায় আমার আল্লাহকে বললেন, আমার আল্লাহ বলল, বাঘ রে, যা তোর ক্ষমতা দিয়ে দিলাম, জবান খুলে দিলাম, আমার নবীকে দে দে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনাকে ওই বাঘটা আমার নবী
ইয়াকুব আলাইহিস সালামকে প্রথম কি শব্দ বলেছিলেন এই শব্দটা আপনাদের শোনাবো। মা খালা বোনেরা, আমার বাপজি সোনা চাঁদ ভাইয়েরা, আমি বলবো আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের জন্য যদি একটা সিমেন্টের ব্যাগ দিতে পারেন, আমার ভাইয়ের সঙ্গে যদি উনি ছাদের জন্য দেবেন, আপনি প্লাস্টারের জন্য দেবেন, এক ব্যাগ সিমেন্ট দাদা দেখতে চায়, তাহলে 500 টাকা দেখতে চায়, করে আল্লাহর বান্দা আপনাদের দেখতে চায়, আমি আপনাদের শোনায় দেব ওই বান্দা প্রথম কথা কি বলেছেন। এটা বলবো তা নয়, নবী ইউসুফ আলাইহিস সালাম যিনি স্বপ্ন দেখেছিলেন, এই রাত্রিটা কোন বারে রাত্রি ছিল, রাত্রিটা কোন উত্তম রাত্রি ছিল, মুসলমান আপনায় হাওয়ালা দেব, সেটা কিতাব থেকে তাফসীর থেকে হাওয়ালা দেব। মুসলমানেরা, আল্লাহর বান্দা বান্দীরা, ও মা বোনেরা, আমার আল্লাহর ঘর এই মসজিদের জন্য একটা ব্যক্তিকে দেখতে যাই, এই রাত্রিতে দিনাজপুরের মাটিতে আমার আল্লাহর ঘরকে ভালোবেসে যারা আপনার দান করবে, ও মা খালা শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ঘোষণা করবে। ও মা খালা, ও আমার বাপজি সোনার চাঁদেরা শোনো, কিয়ামতের মাঠে আজ পৃথিবীর জমিন থেকে সূর্য কত দূরে আছে? এই পৃথিবীর জমিন থেকে সূর্য কত দূরে আছে? ভূগোল বলছে মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে আছে। কোথায় আছে? মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্য আছে, ভূগোল বলছে। আর ইসলাম বলছে, শরিয়াত বলছে যে সূর্য চতুর্থ আসমানে আছে, কিন্তু কিয়ামতের মাঠে 15,000 কোটি কিলোমিটার দূরে থাকবে না, চতুর্থ আসমানেও থাকবে না। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের মাথা থেকে মাত্র মুঠ্ঠুম হাত দূরে থাকবে। আর 15,000 কোটি কিলোমিটার দূর থেকে তাপ দেয়, ওই তাপে আমরা ফটিক মেম্বার মানে কোনজন?